রুদ্র আর শালিনী মিলে ফুলকিকে পাগল বানানোর চেষ্টা করেছিল, সেটা সবার সামনে বলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি ওষুধগুলো দেখতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার, আমার ওষুধে তো দুটো দাগ ছিল, তাহলে এই ওষুধগুলোতে দাগ নেই আর এই একটাতে দাগ আছে। তার মানে কেউ আমার ওষুধগুলো পাল্টে দিয়েছে, তাই না? এই ভুল ওষুধগুলোই আমি এতদিন খেয়েছিলাম। তখন এই কথা ভেবে ফুলকি শালিনীর কথা ভাবতে থাকে আর বলতে থাকে, তার মানে কি এই সবকিছু ষড়যন্ত্র ছিল? তখনই পিয়াল আর ধানু চলে আসে। আর ধানু এসে বলতে থাকে, এই ফুলকি, এই যে জল, নাও নাও, ওষুধ খাবে না, ওষুধটা খেয়ে নাও। তখন ফুলকি বলতে থাকে, এ ধানু দিদি, যাও তো শালিনী ম্যাডাম যে কৌটোটা থেকে ওষুধ খায় সেই কৌটো থেকে দুটো ওষুধ নিয়ে এসো তো। তখন ধানু বলে, কেন ফুলকি, শালিনীর ওষুধ দিয়ে তুমি কি করবে? তখন ফুলকি বলে, কোনো প্রশ্ন নয়, তোমাকে আমি সবকিছু বলবো, কিন্তু আগে ওষুধ নিয়ে আসো। মনে হচ্ছে সব ষড়যন্ত্র তাহলে আমি ধরে ফেলতে পারবো। তখন এই কথা শুনে পিয়াল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি। এই ধানু, চল তো, আমরা ওষুধ নিয়ে আসি। তারপরে শালিনীর ঘরের সামনে যায় চুপি চুপি। তারপরে দরজা খুলে দেখতে পায় যে শালিনী রাগান্বিত ভাবে বসে আছে। তারপরে দেখা যাবে ধানু আর পিয়াল চুপি চুপি দেখতে থাকে যে কোথায় আছে সে ওষুধের কৌটোটা। তখন দেখতে পেলেই ওরা লুকিয়ে পড়ে। তারপরে শালিনী ওয়াশরুমে চলে গেলেই ধানু আর পিয়াল শালিনীর রুমে ঢুকে পড়ে। তারপরে ধানু বলতে থাকে, আমি নজর রাখছি, তুই তাড়াতাড়ি ওষুধ নিয়ে নে। তখন পিয়াল বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে ওষুধ নিয়ে ওখান থেকে ধানু আর পিয়াল বেরিয়ে চলে যায়। তখন শালিনী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে ফুলকি বসে থাকলেই তখন ধানু আর পিয়াল গিয়ে পিয়াল বলতে থাকে, নাও ফুলকি, শালিনীর কৌটো থেকে এই দুইটা স্যাম্পল নিয়ে এসেছি। তারপরে দেখা যাবে ফুলকি ওষুধগুলো মিলিয়ে দেখতে থাকে আর বলতে থাকে, জানো তো ধানু দিদি, আমি যে ওষুধটা খেতাম সেটার মধ্যে না দুইটা দাগ ছিল। আর এতদিন আমি যে ওষুধটা খেয়েছি সেটার মধ্যে না কোনো দাগ ছিল না। সেটা না আমি মিলিয়ে দেখিনি, জানো তো, খেয়াল করিনি। আর সেই ওষুধগুলো খেয়েই না আমি অসুস্থ হচ্ছিলাম। তখন ধানু বলে, কি বলছো ফুলকি, তুমি কি বলতে চাও বলো তো? তখন ফুলকি বলে, দেখো, এই যে এই ওষুধগুলো, এগুলোর মধ্যে দাগ আছে, এগুলো হলো আমার ওষুধ, আর এগুলোর মধ্যে দেখো দাগ নেই। তার মানে এই যে শালিনী ম্যাডামের যে কৌটো থেকে তোমরা ওষুধগুলো এনেছো সেগুলোতে দাগ আছে। তার মানে শালিনী ম্যাডাম তার ওষুধগুলো আমাকে পাল্টে দিয়েছিল। আর সেই ওষুধগুলো খেয়েই আমি এতদিন দুর্বল হচ্ছিলাম, অসুস্থ হচ্ছিলাম। তখন ধানু আর পিয়াল এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আর ধানু বলতে থাকে, ফুলকি, তুমি কি বলছো, শালিনী দি অসুস্থ অবস্থায় তোমার ওষুধগুলো পাল্টে দিল? তখন ফুলকি বলে, না ধানু দিদি, শালিনী ম্যাডাম অসুস্থ নয়, সে অসুস্থ হওয়ার নাটক করছে। তখন ধানু বলে, কি বলছো তুমি? তখন ফুলকি বলে, হ্যাঁ, সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। তখন ধানু বলে, কি করে? তখন ফুলকি বলে, জানো তো, বক্সিং খেলায় যখন আমি পড়ে গিয়েছিলাম তখন শালিনী ম্যাডামকে আমি দেখেছিলাম কিছু একটা মুখে জড়িয়ে তারপরে আমার খেলার ওখানে গিয়েছিল। যা শুনে ধানু আর পিয়াল দুজনেই চমকে যায়। তখন ফুলকি বলে, হ্যাঁ, উনি আমার ওষুধগুলো পাল্টায় না অন্য কাউকে দিয়ে পাল্টায় সেটা আমি জানি না, তবে উনি যে ওনার ওষুধগুলো আমাকে খাইয়ে অসুস্থ করতে চেয়েছিল সেটা ফুলকি দাস ধরে ফেলেছে। আর তাদের সব চালাকি এবার আমি ধরে ফেলেছি। এবার তাদের জালেই তাদেরকে আমি ফাঁসাবো। তখন ধানু বলে, কি করে ফুলকি? তখন ফুলকি বলে, সে আমাকে পাগল বানাতে চেয়েছিল না, এবং তার পাতা জালে আমি তাকে ফাঁসিয়ে দেব। দেখবে, তমাল দাদাকেও আমাদের দলে টানতে হবে, কিন্তু ঈশিতা দিদি যেন কোনোভাবে কিছু জানতে না পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ ঈশিতা দিদিও শালিনী ম্যাডামের সাথেই জড়িত আছে, আমি জানি ওরা সবটা জানে। কারণ না হলে ঈশিতা ম্যাডাম আমার খবর নিতে আসলো, তোমার কাছে কেমন অদ্ভুত মনে হয়নি? আর জানো তো, আজকে আমার মনে হয়েছে যে ঈশিতা দিদিকে আমি রুম থেকে বের হতে দেখেছি। তখন ধানু বলে, কি বলছো ফুলকি, তার মানে কি? তখন ফুলকি বলে, জানো তো, ওরা আমাকে পাগল বানাতে চেয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি। এবার দেখো কি খেলা খেলি। তখন ধানু বলে, সত্যি ফুলকি, আমরা পারবো তো? তখন ফুলকি বলে, হ্যাঁ, আমরা পারবো। এই বলে ওরা বুদ্ধি করতে থাকে। তারপরে দেখা যাবে ধানু, পিয়াল আর তমাল মিলে নিচে এসে পারমিতা আর অরুণাকে ডাকতে থাকে আর বলতে থাকে, কাকি কাকি, দেখেছো ফুলকি কেমন করছে? তখন অরুণা বলতে থাকে, কেন ফুলকির আবার কি হলো? তখন পারমিতা বলে, কেন ফুলকির কি আবার খারাপ লাগছে নাকি, ওর কি মাথা ঘুরছে? তখন ধানু বলে, না, তোমরা দেখে যাও না, শিগগিরই দেখে যাও। তখনই অরুণা এসে ফুলকিকে ডাকতে থাকে ফুলকি ফুলকি বলে। কিন্তু ফুলকি সাড়া না দিলে তখন কাবেরী বলে, কি হয়েছে মেজদি, দাঁড়াও, ফুলকিকে আমি ডাকছি। এই বলে চিৎকার করে করে ফুলকিকে ডাকলেই ফুলকি সাতচুনি সাতচুনি বলে নেমে আসে আর বলতে থাকে, সাতচুনি এখানে আছে, সাতচুনি এই বাড়িতে এসেছে, সাতচুনিকে আমি খুঁজছি, সাতচুনিকে আমি ঘাড় মটকে দেবো, সাতচুনি আছে এখানে, সাতচুনি। এই বলতে বলতে কেমন যেন করতে করতে নিচে নেমে আসে। তখন সবাই দেখে তো অবাক হয়ে যায়। আর ধানু, পিয়াল আর তমাল
চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ফুলকি বলতে থাকে, "শাকচুন্নি আছে। শাকচুন্নিকে এ বাড়ি থেকে বের করতে হবে। শাকচুন্নি আমাদের সবার উপর ভর করতে চাইছে। আমার সংসারটা ভেঙে দিতে চাইছে। আমি সেটা হতে দেব না।" এই বলে ফুলকি এদিক ওদিক ছুটতে থাকে, শাকচুন্নি খুঁজতে থাকে। তখনই রোহিত বাহির থেকে দৌড়ে আসে আর ওইদিকে রুদ্র আর লাবু আসে। তখন রোহিতকে অরুণা বলতে থাকে, "এই রোহিত, ফুলকি কেমন যেন করছে।" ঠিক তখনই ফুলকি বলতে থাকে যে, "এখানে শাকচুন্নি আছে, শাকচুন্নি আছে।" তখন ফুলকির এই অবস্থা দেখে রোহিত পুরো চমকে যায়। আর রুদ্র এই অবস্থা দেখে মনে মনে বলতে থাকে, যাক, তাহলে শালিনীর ওষুধগুলো দেখছি ফুলকির ওপর কাজ করছে। যাক, ভালোই হয়েছে। ঠিক তখনই লাবু দেখে ফুলকির অবস্থা পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই শালিনী এসে দাঁড়ায়। আর শালিনী এসে ফুলকিকে এরকম অবস্থায় দেখে খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই তো ফুলকি দাসের উপর আমার ওষুধগুলো কাজ করছে। এবার জমবে মজা। আমাকে পাগল বানাতে চেয়েছিলে না, এবার তুমি পাগল হবে। তখন ফুলকি একটা ঝাড়ু নিয়ে বলতে থাকে, সাতচুনিকে ঝাড়ু নিয়ে তাড়াতে হবে। এই বলে ফুলকি ঝাড়ু নিয়ে এদিক ওদিক করতে গেলেই হঠাৎ করে শালিনীকে দেখে ফুলকি বলতে থাকে, ওই তো সাতচুন্নি, ওই তো সাতচুন্নিকে আমি দেখতে পাচ্ছি। এই বলে ফুলকি শালিনীর দিকে দৌড়ে আসে ঝাড়ু নিয়ে। তারপর শালিনীকে ঝাড়ু দিয়ে পিটাতে থাকে। তখন শালিনী দৌড়ে এদিক ওদিক পালাতে থাকে। আর ফুলকিও শালিনীর পিছু পিছু দৌড়ে দৌড়ে শালিনীকে ঝাড়ু দিয়ে পিটাতে থাকে। তখন রুদ্র এই ব্যাপারটা দেখে পুরো চমকে যায়। তখন বলে, ধরো ওকে ধরো। তখনই রোহিত বলতে থাকে, এই ফুলকি, কি করছো এগুলো? তখন ফুলকি বারবার করে তেড়ে তেড়ে শালিনীর দিকে ঝাড়ু নিয়ে যেতে থাকে। তারপরে রোহিত রেগে ফুলকির হাত থেকে ঝাড়ুটা ফেলে দিয়ে ফুলকিকে কোলে করে উপরে নিয়ে চলে যায়। আর ওইদিকে ফুলকিকে যেতে দেখেই শালিনী রেগে নিজের রুমে চলে যায়। তখন রুদ্র বলে, তোমরা ফুলকির কাছে যাও, আমি দেখছি শালিনীকে সামলাই। এ বলে রুদ্র শালিনীর কাছে চলে যায়। ওইদিকে শালিনী বলে, এত বড় অপমান, ফুলকির এত বড় অপমান, দাঁড়াও, আমি এর বদলা ঠিক নেব। এই বলেই একটা লাঠি নিয়ে ফুলকির দিকে যেতে লাগলেই তখনই রুদ্র এসে দরজাটা লাগিয়ে ফেলে আর বলে, কি করছো তুমি, বলো কি করছো? আরে আমাদের প্ল্যানটা তো কাজ করছে। ফুলকি আস্তে আস্তে অসুস্থ হচ্ছে, তাই আমাদেরই তো খুশি হওয়ার কথা। তুমি একদম চিন্তা করো না, ফুলকিকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করতে হবে। তখন শালিনী বলে, কি বলতে চাইছো তুমি? ফুলকি আমাকে ঝাঁটাপেটা করলো, সেটা আমি সহ্য করে নেব? তারপরে তুমি কি বলতে চাইছো, ফুলকিকে তাড়ানো অব্দি ফুলকির সব অত্যাচার আমি সহ্য করবো? এটা কিছুতেই হতে পারে না। ফুলকিকে এখন আমি সবকিছু শুধ করবো। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি? গিয়ে না হয় দুটো চড় থাপ্পড় দেবে, সেটা দিতে পারবে। ফুলকিকে আগে এই বাড়ি থেকে বের করি, মানসিক হাসপাতালে পাঠাই, তারপরে তুমি সব প্রতিশোধ নিও, বুঝেছো? আমি বরং দেখে আসি যে ফুলকি কি করছে। আর তুমি মাথাটা ঠান্ডা করো, প্লিজ, তুমি মাথাটা ঠান্ডা করো। তারপরেই শালিনী বসে পড়ে আর ওইদিকে রুদ্র ফুলকিকে দেখতে যায়। অন্যদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে খাটে বসায়। তখন অরুণা কাঁদতে থাকে আর পারমিতাও অবাক হয়ে যায়। তখন অরুণা বলতে থাকে, ফুলকি, কি হয়েছে মা, তুই এরকম করছিস কেন? তখন ফুলকি মনে মনে বলতে থাকে, সবাই খুব কষ্ট পাচ্ছে, কিন্তু না, এই চালাকিটা আমাকে, পাগলামির নাটকটা আমাকে করতেই হবে। না হলে যে শালিনী ম্যাডামের মুখোশ আমি কিছুতেই খুলতে পারবো না। তারপরে দেখা যাবে কাবেরী জেঠুমনিকে ডেকে নিয়ে আসে। তখন জেঠুমনিও ফুলকির অবস্থা দেখে অবাক হয়ে যায়। তখন ফুলকি বলে, জেঠুমনি, সাতচন্নি আছে এখানে, সাতচন্নি। আমাদের সবার আশেপাশে সাতচন্নি ঘুরছে, ওই তো সাতচন্নি, ওই তো সাতচন্নি। তখন কেউ কিচ্ছু দেখতে পায় না। তখনই রুদ্র আসে আর রুদ্রকে দেখে ফুলকি বলতে থাকে, ওই তো সাতচন্নি। এই বলে রুদ্র গায়ে বালিশ ছুঁতে থাকে। তখন জেঠুমনি বলে, ফুলকি, তুমি রুদ্র গায়ে কেন বালিশ ছুঁড়ছো, কি হয়েছে তোমার? তখন ফুলকি বলতে থাকে, ওই তো সাতচন্নি, সাতচন্নি ঘোরাফেরা করছে, সাতচন্নিকে আমাকে মেরে ফেলতেই হবে, একদম ঝাঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। এই শুনে রুদ্র অবাক হয়ে থাকে।